গরিবের জীবন সংগ্রাম থেকে আমি ওয়াহিদ আপনাদের আজকে একটি ব্লগ দেখাবো প্রত্যন্ত এক গ্রাম অঞ্চলের, সেটা হচ্ছে গাজীপুর শ্রীপুর থানায় সাডুলিয়া গ্রামে। আসলে ব্লগটি অসাধারণ, আপনারা সবাই দেখবেন। রাস্তার দুপাশে মাটির ঘর, যারা মাটির ঘর কখনো দেখেন নাই, দেখেন মাটির ঘরগুলো কি সুন্দর। এই গরমের দিনে মাটির ঘরে ঠান্ডা থাকে, কোনো এসি টেসি লাগে না, মাটির ঘর এমনি ঠান্ডা হয়ে থাকে। এই যে দেখেন চতুর্দিকে মাটির ঘর, অসাধারণ গ্রামটা, দেখার মতো গ্রাম। গ্রামের অঞ্চলে আসলে অনেক কিছু দেখার আছে। আমরা তো সাধারণত শহরে থাকি, আমরা গ্রাম অঞ্চলের তেমন ভাবটা বুঝি না, গ্রাম অঞ্চলের চলাফেরার গতি বুঝি না, ঘর বাড়ি কেমন এগুলো অনেকে জানি না। তা আসলে দেখেন এই যে গ্রামটা কিন্তু অসাধারণ একটি গ্রাম। চতুর্দিকে মাটির ঘর, যে দিকে তাকাবেন শুধু মাটির ঘর, কারণ এই যে দেখেন ওদিকেও মাটির ঘর। অসাধারণ একটি গ্রাম। গ্রামটির নাম হচ্ছে সাডুলিয়া। সাডুলিয়া না ভাই গ্রামের নাম? দেখছেন এই যে গ্রামের ভাই, আপনাদের গ্রামে কি মাটির ঘরই বেশি না? এটা অনেক আগে থেকে না? এই যে দেখছেন ভাইটি স্থানীয়, সে ভাইটাও বলতেছে ভাই আমি এই জায়গারই। আপনি এই জায়গার? হ্যাঁ, এই যে মাটির ঘর সবচেয়ে বেশি। আসলে ভাই এই তা আমার এই জায়গার না, এই আমার সাথেরই লোক। হ্যাঁ, এর জন্য বলতেছি আমরা আসলে ঘুরতে আসছি এই গ্রামটাতে। তো গ্রামটা দেখে অনেক ভালো লাগলো, কারণ মাটির ঘরের গন্ধ অনেক ভালো। কারণ আগের যারা ছিল, বিশেষ করে যারা এই পাহাড় এলাকার, তারা সবাই মাটির ঘরে বসবাস করত, কিন্তু আসলে বর্তমানে মাটির ঘর সচরাচর দেখা যায় না। এই গ্রামটায় মাটির ঘর দেখা যাইতেছে বেশি, এর জন্য আমি একটি ব্লগ করতেছি। আশা করি সবার ভালো লাগবে। পরবর্তীতে এই ধরনের ভিডিও যদি আপনারা পেতে চান, কমেন্ট করে জানাবেন, আমি আবার নতুন কোনো জায়গায় এই ধরনের ব্লগ নিয়ে আসব। গ্রামটা অসাধারণ, দেখেন রাস্তার দুই পাশেই বাড়িঘর, কিন্তু মাটির ঘরে এই গ্রামে আমি প্রথম বেশি দেখলাম। অন্য সব জায়গায় বর্তমানে মাটির ঘর নেই, কিছু কিছু আছে, তাও সেগুলা ব্যবহার করেন অনেকেই। আবার দেখেন এই যে পাশে ওই যে কাঁঠাল গাছ, ছোট্ট একটি কাঁঠাল গাছ, কাঁঠালে দেখছেন ভরপুর, কাঁঠালে ভরপুর গাছটায়। আসলে গ্রাম অঞ্চলের সিনারিগুলো অসাধারণ, অসাধারণ ভিউ। দেখেন এই যে গ্রামে থেকে আমি এই যে একটি সবজি খাইতেছি, অনেক সুস্বাদু সবজিটা, বুঝছেন? এই যে এখানে পোলট্রি মুরগির ফার্ম, এই যে বুঝছেন পোলট্রি মুরগির ফার্ম। আবার এখানে দেখেন এই যে খড়, আসলে শহরে যারা থাকে আমরা কখনো এগুলা দেখতে পাই না। আবার উপরের দিকে দেখেন এই যে সবজি গাছ, পেয়ারা গাছ, দেখছেন অসাধারণ পেয়ারা। আমি খেতে বসেছি পেয়ারাগুলো অনেক সুস্বাদু। আসলে গ্রাম অঞ্চল দিয়ে অনেক কিছু উৎপাদন হয়, যা আমরা শহরে কখনো দেখতে পাই না। এর জন্য গ্রামে চলে আসবেন, অনেক ভালো ভালো জিনিস দেখতে পারবেন, অনেক মজাও পাবেন। গ্রামের মতো আনন্দ বা উল্লাস কোনো দিকে পাবেন না শহরে। শহরটা হচ্ছে চার দেওয়ালের মধ্যে বন্দি থাকি আমরা, যেখানেই যাই চার দেওয়ালের ভিতরে বন্দি, কোনো খোলা জায়গা নাই। একমাত্র পার্ক আছে, পার্কেও বর্তমান পরিবেশটা ভালো না, নানান ধরনের প্রেমিক প্রেমিকা যায় না, পার্কটারে দূষিত করে তুলছে। এর জন্য ভালোভাবে ওখানে ঘোরা যায় না, গেলেও স্তব্ধ না, ফ্যামিলি নিয়ে যাওয়া যায় না, এরকম পরিবেশ হয়ে গেছে এখন বর্তমান শহরে পার্কগুলা। এর জন্য গ্রামে ভাই চলে আসবেন, গ্রামের সুন্দর সুন্দর ভিউ, সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবেন, যা দেখার মতো, দেখলে মন ভরে যাবে। এবং অক্সিজেনটাও পাবেন অরিজিনাল, কোনো দূষিত অক্সিজেন না। এই যে আমার সাথে আছে আমার সহপাঠীরা, এরাও আসছে। তাই আমরা সাধারণত নানান জায়গায় যাই, নানান ধরনের ভিডিও করে আপনাদের মাধ্যমে দেখানোর চেষ্টা করি। তা আপনারা ভিডিওগুলো দেখবেন। এই যে রাজাহাঁসের তো গ্রাম অঞ্চলে তৈরি হয়, এগুলো শহরে হয় না কখনো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।